আপনাদের ভোটে নির্বাচিত, আমি এমপি এবং আমাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম যে কৃষি ঋণ বিতরণ হবে। কৃষকদের কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বসে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তার ক্যাবিনেট মিটিংয়ে সর্বপ্রথম যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হচ্ছে কৃষি ঋণ মওকুফ, ইন্টারেস্ট সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। আপনাদের পাশে সরকার কিভাবে দাঁড়িয়েছে এই প্রথমে একটা সিদ্ধান্ততে আপনারা সেটা বুঝতে পারেন। আপনাদের কৃষি কার্ড, যেটা আমাদের অফিসার সাহেব ওনারা বলেছেন যে আপনাদের বয়রা ইউনিয়ন এবং আমাদের এই নির্বাচনী এলাকায় চারিগ্রাম ইউনিয়নের তিনটি করে ব্লকে এটার কাজ শুরু হয়েছে। এই কাজটাকে পরীক্ষামূলক কাজ বলা হয়। এর পরবর্তীতে ধাপে সব জায়গায় এটা বিস্তৃত হবে। এই কৃষি কার্ডের যে কাজটা শুরু হয়েছে, এই কার্ড ফিল আপ করার জন্য এই কার্ডের মধ্যে যে ডাটাগুলো নেবে সেই ডাটাগুলো পূরণ করার সময় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কৃষক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে আপনারা যতদূর সম্ভব আপনাদের নিজেদেরকে তুলে ধরবেন। অর্থাৎ এখানে আপনাকে জানাতে হবে যে আপনি জমির মালিক কিনা, নাকি আপনি প্রান্তিক কৃষক, আপনি কি উৎপাদন করেন কি এবং কখন আপনার কি সারের প্রয়োজন হয়। এগুলো যত বেশি সঠিক তথ্য এই কার্ডে আপনারা তুলে ধরতে পারবেন, পরবর্তীতে আপনারা তত বেশি সুবিধা এই কার্ডের মাধ্যমে পেতে পারবেন। কাজেই এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমাদের এই সরকার নিয়েছেন, যাতে কৃষকদের আপনারা কৃষি ফলন আরো বাড়াতে পারেন। আজকের এই এয়ারফ্লো মেশিন সম্বন্ধে আমি সেদিন পার্লামেন্টে আমার সঙ্গে কৃষিমন্ত্রী মহোদয়ের কথা হচ্ছিল। উনি আমাকে স্পেসিফিকলি এই হরিরামপুরের পেঁয়াজের উপরে কথা বলেছেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে আগামী বছর থেকে আমরা কোনো পেঁয়াজ আমদানি করব না। এবং গত স্বৈরাচারের সময় পেঁয়াজ শর্টেজ দেখিয়ে আমদানি শুরু হতো। যেদিন আমদানির কথা বলা হতো তার পরের দিনই পার্শ্ববর্তী দেশে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে কৃত্রিমভাবে আপনাদের তখন বলা হতো যে তাদের লাইসেন্স কিংবা ডিলারের মাধ্যমে পেঁয়াজ রপ্তানি করবে। কি করতো? 10 টাকার পেঁয়াজ আমাদেরকে 20 টাকায় রপ্তানি করতো। আমাদের অধিক দামে আমাদের এই পেঁয়াজ কিনে আনতে হতো। আমরা ইনশাল্লাহ আপনাদের এই এয়ারফোর মেশিনে আপনি যদি পেঁয়াজটাকে সংরক্ষণ করতে পারেন, আর যে পেঁয়াজ উৎপাদিত হয় আমরা এক সময় গিয়ে আমরা পেঁয়াজ রপ্তানি করব। আমি আপনাদের কৃষক ভাইদের কাছে সেই আবেদন রাখবো এবং আপনাদের সেই পেঁয়াজ সংরক্ষণ কিংবা পরবর্তীতে পেঁয়াজ উৎপাদনের জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন সরকার আপনাদের সেই সহায়তা আপনাদের প্রদান করবে।